السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
সকলে আমার সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে জবান খুলে আমরা সকলে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, বান্দা যত বেশি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাকে তত বেশি নিয়ামতকে বাড়িয়ে দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো উক্ত আয়াতের কিছু আলোচনা এবং কিছু তাফসীর আজকে আপনাদের সামনে আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি বান্দা বান্দিকে দুনিয়ার বুকে চলার জন্য পবিত্র কালামের মধ্যে অসংখ্য আয়াত আমাদের জন্য নাজিল করেছেন, ঠিক কিনা? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ইয়া আয়েশা, আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি দুনিয়ার বুকে কিভাবে চলবো, আমাকে কিভাবে চলতে হবে এই পদ্ধতি বলে দাও।
আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কোরআনের বিধিবিধান অনুপাতে চলেন তো আল্লাহর রাসূলের অনুপাতেই চলা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জীবন পরিচালনার জন্য কোরআন আমাদের জন্য পাথেয়। আমি আমার জীবনকে কিভাবে চালাবো? কোরআনের বিধানের অনুপাতে চালাবো, ঠিক কিনা? কোরআন আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন আমি সেই দিক নির্দেশনা মেনেই চলবো ইনশাআল্লাহ। পবিত্র কালামের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا, যারা সুদ খায়, ইয়াকুলুনা তারা খায়, রিবা সুদ, বলেন কি খায়? সুদ খায়। তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কালামের মধ্যে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুদখোরেরা হাসরের ময়দানে কবর থেকে উঠবে, লা ইয়াকুমুনা তারা দাঁড়াইতে পারবে না, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কি হয়ে দাঁড়াতে পারবে না? সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দুনিয়ার বুকে যারা সুদ গ্রহণ করেছে, সুদের উপরে নিজের জীবিকা নির্বাহ করেছে, সুদ নিয়েছে এবং দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে বলছেন, লা ইয়াকুমুন তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিন্তু যখন দাঁড়াবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, কিন্তু যখন তারা কবর থেকে দাঁড়াবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান তাদের শরীরে স্পর্শ করে দিবে। নাউযুবিল্লাহ। এটার তাফসীর হলো, দুনিয়ার বুকে যারা সুদ গ্রহণ করেছে, সুদের লেনদেন করেছে, সুদ যাদের জীবনের জীবিকা নির্বাহর উপার্জন বানিয়েছে, এই শ্রেণীর মানুষগণ যখন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার পরে কবরের তথা আলমে বারজাখ থেকে যেদিন উঠবে, ওই দিন ওই সুদখোর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। শয়তান ইবলিস সুদখোরকে মালিশ করে দিবে, স্পর্শ করে দিবে। মিনাল মাস, তাকে স্পর্শ করার সাথে সাথে মাতাল অবস্থায় হেলতে দুলতে সুদখোর কবরের জগৎ থেকে উঠবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে সুদ খাওয়া, সুদ গ্রহণ করা, এটা হালাল না হারাম? সবাই আওয়াজ করে বলেন, হালাল না হারাম? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا। এবার দেখেন আল্লাহ পাক বলেন সুদ খাওয়া কি? قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, বাইয়া করো, ব্যবসা করো, হালাল উপার্জন করো, এটা আমার পক্ষ থেকে হালাল। ওয়াহাররামার রিবা, কিন্তু সুদ গ্রহণ করা এটা আমার পক্ষ থেকে হারাম। বুঝে আসছেনি কথা? ব্যবসা করা, হালাল উপার্জন করা,
সত্যের পথে সঠিকভাবে ওজনে মাপে সঠিকভাবে দিয়ে সঠিক পন্থায় ব্যবসা করা, বাইউ করা, এটা আল্লাহ তাআলার আদালতে হালাল। ওয়া হাররামার রিবা, কিন্তু সুদ গ্রহণ করা, সুদ দেওয়া, সুদ নেওয়া, ওয়া হাররামার রিবা, এটা হারাম। বুঝে আসছেনি? তাহলে বোঝা গেল সঠিক পথে উপার্জন করা, সঠিক পথে ব্যবসা করা, সঠিক পথে জীবনকে পরিচালনা করা, এটা হলো হালাল। আর সুদ গ্রহণ করা, সুদ অন্যকে দেওয়া এবং নিজে গ্রহণ করা, উভয়টাই কি? সবাই জবান খুলে বলেন, উভয়টা কি? হারাম। তাহলে আমরা হালাল খাবো না হারাম খাবো? বলেন, সবাই বলেন, কি খাবো? হালাল খাবো। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। তো বোঝা গেল বাইউ করা, সৎ পথে ব্যবসা করা, এটা যেমন হালাল, অসৎ পথে সুদের লেনদেন করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম। আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত মুসলমান আছে, তাদেরকে যদি বলা হয়, ভাই সুদের লেনদেন করা, সুদ গ্রহণ করা, সুদ দেওয়া, উভয়টাই হারাম, আপনি হারাম থেকে ফিরে আসুন, হালাল পথে অল্প উপার্জন করুন, দেখবেন আল্লাহ আপনার এই অল্পের মধ্যেই বরকত দিবেন ইনশাআল্লাহ। তো শিক্ষিত সমাজের কিছু শিক্ষিত মুসলমান চালাক আছে, ওনারা আমাদেরকে বলতে চায়, হুজুর, টাকা যদি আমি ব্যবসার কাজে লাগিয়ে, দোকানে লাগিয়ে, ব্যবসায় লাগিয়ে, এটা থেকে লভ্যাংশ বের করে আমি উপার্জন করি, তাহলে এটা যদি হালাল হয়, একই রকম তো আমি টাকাকে সুদের উপর লাগিয়ে ওই টাকা থেকেই আবার লভ্যাংশ গ্রহণ করলাম, এটা হারাম হলো কি? প্রশ্ন বুঝেন নাই মনে হয়? ব্যবসায় লাগাইলেও টাকা থেকে লভ্যাংশ পাওয়া যায়, টাকা যদি সুদে লাগাই তাহলেও তো লভ্যাংশ পাওয়া যায়, দোনোটা থেকেই তো লভ্যাংশ আসে। ব্যবসার লভ্যাংশ হালাল, আর টাকা সুদে লাগাইলে এটা হারাম, এই ফতোয়া কেন দেন? এইরকম এক শ্রেণীর মুসলমান আমাদেরকে প্রশ্ন করে, আসে না নাই? এই প্রশ্নের উত্তর বোঝার পূর্বে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদেরকে বলছি, আমার ঘরের আমার মোহর দিয়ে বিবাহ করা আমার যেই স্ত্রী আছে, এটা আমার জন্য হারাম না হালাল? কথা বলেন। আমি তার সাথে রাত্র যাপন করা, মেলামেশা করা, এটা আমার জন্য কি হালাল? আমারই পাশের রুমে আমারই মা শায়িত আছে, আমার এই মার সাথে নাউযুবিল্লাহ মেলামেশা করা আমার জন্য কি, বলেন না, হারাম? আমার স্ত্রীও নারী, আমার মাও নারী, উভয়জন নারী, কিন্তু একজনকে মেলামেশা করার সাথে আমার জন্য হালাল, আরেকজনের সাথে মেলামেশা করা আমার জন্য হারাম। ঠিক তদরূপ সুদ যদিও লভ্যাংশ মনে হচ্ছে, সুদ এটারও লভ্যাংশ, সঠিক পথে ব্যবসা করে উপার্জন করা এটাও লভ্যাংশ। মা যেমন মেয়ে লোক, মহিলা লোক হওয়া সত্ত্বেও আমার জন্য হারাম, সুদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হওয়ার কারণে এটা আমার জন্য হারাম। শুনি কথা আরেকটু বুঝার জন্য সহজে বলি, বুঝে থাকলে বলুন তো, বকরি মানে ছাগল, এটার যে অবকাঠামো দেহ, এই ছাগলের দেহ আর কুকুরের অবকাঠামো প্রায় এক কিনা? বুঝেন নাই কথাটা? কুকুরেরও লেজ আছে, দুইটা কান আছে, সুন্দর একটা অবকাঠামো আছে, ঠিক তদরূপ ছাগলেরও একটা লেজ আছে, দুইটা কান আছে, চক্ষু আছে, একটা অবকাঠামো আছে। কিন্তু আল্লাহ তাআলা বকরিকে খাওয়া হালাল করেছেন, কুকুরকে খাওয়া হারাম করেছেন। বিধায় কুকুর খাওয়া হারাম আর বকরির গোশত খাওয়া হালাল। বুঝতে পারছেন কথা?
এতটুকু আলোচনা যদি বুঝে আসে, তাহলে এইটুকু বুঝতে বাকি নাই, যেটা আল্লাহ হালাল করেছেন ওটা আমার জন্য হালাল, আর যেটা আল্লাহ হারাম করেছেন ওটা আমার জন্য হারাম। বুঝে কথা? দুনিয়ার বুকে একটু শান্তিতে থাকার জন্য, আরাম আর আয়েশে ভোগ বিলাসিতায় থাকার জন্য আমরা অসংখ্য মুসলমান আমাদের মধ্যে, যারা কিনা আজকে বর্তমান দুনিয়াতে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দানও করে, সদকাও করে, কিন্তু হারামের সাথে তথা সুদের সাথেও লিপ্ত আছে। আছে না নাই? জবান খুলে কথা বলেন, আছে না নাই? মুসলমান সম্মানিত হাজিরিন, কান খুলে জবান খুলে শুনেন, আপনি যদি সুদের সাথে লিপ্ত থাকেন, আপনার নামটা যদি সুদের তালিকায় লিপিবদ্ধ থাকে, আপনি যদি নামাজ পড়তে পড়তে আপনার কপালে 3.5 হাত 3.5 ইঞ্চি যদি কালো দাগও ফালিয়ে দেন, তারপরেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নামটা যদি সুদের খাতার মধ্যে লিপিবদ্ধ থাকে, বছরের পর বছর যদি আপনি হজ করেন, উমরাও করেন, কোরআন বলতেছে আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নামটা যদি সুদের তালিকায় থাকে, আপনি যদি সুদের সাথে লিপ্ত থাকেন, আপনার 3.5 হাত কবর কখনো শান্তির জগৎ হতে পারে না। কথা বুঝে আসছেনি মুসলমান? বোঝা গেল, আমি যদি নামাজ পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, সকল ইবাদতের সাথে আমার জীবনটা শামিল, কিন্তু যদি আমার নামটা সুদের তালিকায় থাকে, তো আমার জিন্দেগির সব কিছুই বরবাদ। মুসলমান হাজিরিন, আপনি যদি সুদ দিয়ে সুদ খেয়ে গোটা দুনিয়াও পেয়ে যান, আমার আল্লাহর রাজামন্দি যদি না পান, দুনিয়ার সব কিছু পাইলে আপনি কোনো কিছুই পান নাই। আর যদি হালাল উপার্জন করেন, আল্লাহর দেওয়া বিধানের উপরে চলতে পারেন, দুনিয়ার সব যদিও আপনার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে, ততেই আমার যথেষ্ট। ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ যদিও আমার বিপক্ষে চলে যায়, দুনিয়ার সব কিছু যদি আমার বিপক্ষে চলে যায়, দুনিয়ার সব কিছু আমার যদি দুশ্মন হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার উপর রাজি থাকে, আমার উপর খুশি থাকে, আমি সফল। কথা বলুন, ঠিক কিনা? আর যদি আমার আল্লাহ জাল্লে জালালুহু আম্মা শানুহু আমার উপর নারাজ হয়ে যায়, আমার গোটা দুনিয়াও যদি আমার পক্ষে থাকে, আমার জন্য কিছুই পাই নাই। এটা আল্লাহ তাআলার কথা। ও সম্মানিত মুসলমান, আপনারা যারা এখনো নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, মসজিদে আসলে প্রতি জুমায় দানও করেন, সদকাও করেন, কিন্তু দিন শেষে আপনি সুদের সাথে লিপ্ত আছেন, মনে রাখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভয়ঙ্কর হাদিসের মধ্যে বলতেছেন সুদখোরের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় ফজরের নামাজের পরে সাহাবাদের দিকে ঘুরে বসেছে। সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, আজকে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছুনি? আমাকে বলো, আমি স্বপ্নের তাবির করব। সকল সাহাবারা চুপ, কেউ কোনো কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো আজকে রাত্রে আমার সাথে কি ঘটেছে। আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আজকে রাত্রে আমার কাছে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন। 2 জন ফেরেশতা, একজন ডান দিকে একজন বাম দিকে বসে আমাকে উঠাইছেন। উঠাইয়া উভয়জন ফেরেশতা তাদের কাঁধে করে নিয়ে আমাকে এক উত্তম জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি চক্ষু 2টা খুলে দেখলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী।
রক্তের নদীর দুই পারে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আর এই নদীর মাঝখানে একজন আল্লাহর গোলাম, উনি সাঁতার কাটতেছেন। কি কাটতেছেন? সাঁতার কাটতেছেন, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছেন। আল্লাহর নবী পয়গম্বর আরবি তাকিয়ে আছেন। তাকিয়ে থাকতে থাকতে দেখেন ওই নদীর মাঝখানের ওই লোকটা সাঁতার কাটতে 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 নদীর কিনারে এসে গেছে। নদীর কিনারে দাঁড়ানো ওই ফেরেশতা, তারা উভয়জনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে? বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নদীতে সাঁতার কাটা ব্যক্তিটা যখন নদীর কিনারে চলে আসে, ওই ফেরেশতা পাথরটা নিয়ে ওই ব্যক্তির মুখের দিকে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। সাথে সাথে ওই ব্যক্তির মাথা চেহারা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ওই লোক সাঁতার কাটতে কাটতে অপর প্রান্তের দিকে ছুটে আল্লাহর নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন, এত বড় ভয়ানক শাস্তি আমার উম্মতকে কেন দেওয়া হচ্ছে? কি দোষের কারণে, কি অপরাধের কারণে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর আরবি, আপনার এই উম্মত দুনিয়ার বুকে নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, সব আমল করেছে, কিন্তু তার নামটা ছিল সুদের তালিকায়। কিসের তালিকায়? সুদের তালিকায়। ওই ব্যক্তি দুনিয়ার বুকে যতদিন জীবিত ছিল সুদ গ্রহণ করেছে, সুদ দিয়েছে, সুদ নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার আদালতে তার নামাজ কবুল হয় নাই, তার রোজাও কবুল হয় নাই, তার যাকাতও কবুল হয় নাই, তার দান সদকাও কবুল হয় নাই। সুদ গ্রহণ করার কারণে আজকে তার ভয়ানক শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল সুদ গ্রহণ করা হালাল না হারাম? জবান খুলে বলেন মুসলমান, হালাল না হারাম? কথা বলেন না কেন? আপনারা যারা কথা বলছেন না, মনে হয় আপনারা সুদের সাথে লিপ্ত। বুঝেন না এই কথাটা? আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার বুকে সুদের সাথে লিপ্ত থাকবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ স্বয়ং আমার ওই গোলামের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা কার সাথে দিয়েছেন? জবান খুলে বলেন না, কার সাথে দিয়েছেন? সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য। হাদিসের মধ্যে আসছেন, 4 শ্রেণীর মানুষের একই গুনাহ। 4 শ্রেণীর মানুষের কি গুনাহ? বলেন না, কি গুনাহ? একই গুনাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ব্যক্তি সুদ দিল, অর্থাৎ সুদের অর্থ দিল, এ যেমন গুনাহগার, এই ব্যক্তি সুদ গ্রহণ করলো, ওই ব্যক্তি একই গুনাহগার। বুঝে আসছেন কথা? কয় শ্রেণীর হইল? বলেন না, কয় শ্রেণী? 2 শ্রেণী। এক ব্যক্তি সুদ দিল, আরেক ব্যক্তি সুদ গ্রহণ করলো, বাকি আছে কয় শ্রেণী? 3য় নাম্বার, এই ব্যক্তি এই 2 পক্ষের মাঝখানে সাক্ষী থাকলো। বলেন না, কি থাকলো? আমাদের দেশে হয় কি হয় না, একজন ব্যক্তি আরেকজনকে 5 লক্ষ টাকা এই শর্তর উপরে দিচ্ছে, আরেকজনকে সাক্ষী রেখে বা কয়েকজনকে সাক্ষী রেখে, যে আমি তাকে 5 লক্ষ টাকা দিলাম, 1 বছর পরে সুদে আসলে সে আমাকে 6 লক্ষ টাকা দিবে, এটা তুমি সাক্ষী থাকো। বলে কি বলে না? বুঝেন না এই কথাটা? বলে কি বলে না? তো যেই ব্যক্তি সাক্ষী দিল, সে কি সুদের টাকা খাইলো? না, সুদের টাকা স্পর্শও করলো না। কিন্তু আল্লাহর রসুলের বাণী হাদিসের মধ্যে আসছে, সাক্ষী দেওয়ার কারণে সুদ দাতা এবং গ্রহণ করার সমান অপরাধীও ওই ব্যক্তি। বুঝেন না এই কথাটা? বাকি থাকলো আরেক শ্রেণী, আছে না নাই? বলছি প্রথমেই 4 শ্রেণীর মানুষের একই গুনাহ। 1 নাম্বার, যেই ব্যক্তি সুদ দেয়। 2 নাম্বার, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে। 3 নাম্বার, যেই ব্যক্তি এই উভয়ের মাঝখানে সাক্ষী দেয়। 4 নাম্বার, যেই ব্যক্তি এই সুদ দেওয়া এবং নেওয়ার মাঝখানে লেখালেখি করে, কাতেব। বুঝেন না এই কথাটা? আমাদের দেশে স্টাম্পের উপরে বা এইরকম কোনো কাগজের উপরে
লিখিত আকারে এই যে তাকে আমি টাকা দিচ্ছি, সে আমাকে 1 বছর পরে এই টাকার লভ্যাংশ দিবে, এই জন্য একটা লেখালেখি হয় কি হয় না? বুঝেন না এই কথাটা? লেখালেখি হয় কি হয় না? এই যে এই ব্যক্তি লিখবে, এই ব্যক্তি কি টাকা খাইলো কি খাইলো না? খাইছে কি? খায় নাই। কিন্তু আল্লাহ রসুলের হাদিস, এই ব্যক্তি সুদের বিষয়টা খাতার মধ্যে